একটি বিষয় হলো মা বাবার কর্তব্য, এমন মা বাবার সাথে কেমন আচরণ করব, সন্তানের সাথে কেমন আচরণ করব। 2 নম্বর বিষয় হলো পর্দার বিধান। কারণ পর্দার বিধান না আলোচনা করলে আজকে বাংলার জমিনে দেখা যায় অনেক মেয়েরা ওড়না খুলে, ওড়না কোমরে পেঁচাইয়া তারা বিভিন্ন জায়গায় তারা নাচানাচি করে। এগুলো বয়ান আগে দরকার। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে পর্দার বিধান এমন একটি বিধান, আজকে এখান থেকে শিক্ষা নেব। আমি প্রথমেই আলোচনার দিকে আসি। বাবা মাকে আল্লাহ বলেছেন বৃদ্ধাশ্রমে রাখো না। বৃদ্ধাশ্রমে যে ব্যক্তি বাবা মাকে রাখবে, যারা বৃদ্ধাশ্রমে রাখবে তাদের জন্য বৃদ্ধাশ্রম তো হয়েছে, তুমি বয়স হয়ে যাবা, তোমার বয়স হয়ে যাবে, তুমি কিন্তু ওই বৃদ্ধাশ্রম চোখে দেখবেন না, এখন ভাঙ্গা থালা হাতে জুটবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাবা মার কর্তব্য ইহসানের উপর প্রথম অধ্যায়ে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। মুসলমান, আল্লাহ বলেছেন শুনে রাখো, যদি কোন সন্তান নিজের গায়ের চামড়া কাটে, মার জন্য যদি পায়ের জুতা বানিয়ে দেয়, 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারিবে না। এই জন্য আল্লাহ বললেন দ্বিতীয় অধ্যায়, ওয়ালা তানহারহুমা কওলান কারীমা। খবরদার খবরদার বাবা মাকে ধমক দিও না। তুমি খবরদার বাবা মাকে ধমক দিও না। আজকে কিছু সমাজে মানুষ আছে, দেখা যায় তারা বাবাকে বলে বুড়া, মাকে বলে বুড়ি, শ্বশুরকে ডাকে আব্বা, আর শাশুড়িকে ডাকে আম্মা। এমনকি তারা শ্বশুরকে আব্বা বলে ডাকে, যে বাবা এত কষ্ট করে তার জীবনটিকে শেষ করে দিল, যেই সন্তানের জন্য তার জীবনটিকে শেষ করে দিল, যৌবনকাল শেষ করে দিল, সেই বাবাকে কেমনে ভুলো মুসলমান? ওই বাবা এত দয়ালু, ওই মা এত দয়ালু, সন্তান যদি কোথাও যায়, মায়ের ঘুম হারাম হয়ে যায়। ও মুসলমান, ওয়ালা তানহারহুমা কওলান কারীমা। যত পারো বাবার সাথে, মার সাথে নরমতা, ভদ্রতা, যত আচরণ আছে শিখছো তত করো। মোলায়েম ভাষা যত জানো ওই রকম ভাষা দিয়ে বাবা মার সাথে ব্যবহার করো। আজকাল কিছু সমাজে মানুষ আছে, দেখা যায় তারা সকলের সাথে ভালো ব্যবহার, কিন্তু বাড়িতে আসে বাবা মার সাথে দুর্ব্যবহার। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আজকে বাংলার জমিনে এমন কুলাঙ্গার সন্তান আছে, তারা বছর হয়ে যায়, বছরের পর বছর হয়ে যায়, যুগের পর যুগ হয়ে যায়, বাবাকে গ্রামের বাসায় রেখে বিদেশ গিয়েছে, ঢাকায় গিয়েছে, কিন্তু বাবা মার খবর নেয় না। সুখে আছে না দুঃখে আছে, অসুখ না বিসুখ, কিন্তু খবর নেয় না। ও মুসলমান শুনে রাখুন, ও কুমুর উপরে শোনা পাড়ার মুসলমান শুনে রাখুন, যেই ব্যক্তি বাবা মাকে কষ্ট দিয়ে সফলতা হইতে চাইবে, সেই ব্যক্তি কখনো নয় সফলতা হতে পারবে না। ও মুসলমানবাসী শুনে রাখুন, ওয়ালা তানহারহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা। রহমত, যত তোমার রহমত আছে, সব রহমত তোমার বাবার জন্য, মার জন্য। তোমার বাবার পায়ের নিচে নিয়ে যায় দাও।
রহমত বলতে কি বোঝায়? আমি যা রিজিক আদায় করি, আমি যা আল্লাহ যা আমাকে ধন সম্পদ দিয়েছে, আমি চাকরি করি, ওই চাকরির টাকা সর্বপ্রথম দেওয়া লাগবে বাবাকে মাকে। কথা বোঝা যায়? তাফসীর কিন্তু ডাইরেক্ট কোরআনুল কারীম থেকে তাফসীর। আজ আমরা সমাজে বিভিন্ন কথা শুনি, কিন্তু ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকি, কি শুনি কি বুঝি? কিছুই বুঝতে পারি না। ওয়াজ শেষে কিছুই বুঝি না। এইরকমই আজকাল। এই জন্য আমি ডাইরেক্ট কোরআনুল কারীম থেকে তাফসীর, খুবই মনোযোগ। রহমত, আল্লাহ বলেছেন রহমত যত রিজিক আছে, বরকত আছে, বাবাকে মাকে সর্বপ্রথম নিয়ে দাও চাকরির যে প্রথম টাকা, চাকরির যে প্রথম বেতন তোমার মাকে দাও। ওই প্রথম উপার্জন তোমার মা বাবাকে দেওয়ার কারণে আল্লাহ তোমার রহমত বরকত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ও কুমরপুরের মুসলমানবাসী, শুনে রাখো, শুনে রাখো, রহমতের মালিক আমার আল্লাহ। বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু বাবা মার দোয়া বদদোয়া মিস হইতে পারে না। হজ করতে তোমারে সৌদি আরব যাওয়া লাগবে না, বাড়িতেই তোমার হজ হয়ে যাবে, যদি বাবা মার ঠিক মতন যদি তুমি যত্ন নিতে পারো।